হ্যালো, নমস্কার। দুর্গা পূজা গেল, সামনে কালী পূজা, নারী শক্তির আরাধনা। এই সময় থেকে আমরা যদি বেশ কিছুটা পিছিয়ে যাই, প্রাচীন যুগে বলা যেতে পারে, বৈদিক যুগে যদি চলে যাই, সেখানেও দেখব নারী শক্তির বেশ এগিয়ে ছিল। সেরকমই এক চরিত্র জবালা। তিনি ঋষি সত্যকামের মা। সেই যুগে দাঁড়িয়ে, সেই পিতৃতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে সত্যকাম নিজের পরিচয় গড়ে তুলেছিলেন নিজের মায়ের নামে এবং নিজেকে পরিচিত করেছিলেন সত্যকাম জাবাল নামে। তাকে নিয়েই আমার প্রথম কবিতা সত্যকাম, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। জবালা আমাদের জননী, আর আমরা সত্যকাম। দ্বিজত্বের সাধনা আমাদের। সত্যকাম জানতো না, কিন্তু আমরা জানি কোথায় পিতৃ পরিচয়। একদিন অন্ধকার পথ বেয়ে এসেছিল কোন দেহলোভী তস্কর। ঘরে ছিল প্রদীপ শিখার আলো, উন্মাদের মতো দিয়েছে নিভিয়ে। শক্তি দিয়ে সুন্দরকে হেনেছিল পরাজয়। আমরা জানি তার নাম, তবু তো করি না আশ্রয়। যদিও সে ছড়ালো ব্যাধি জননীর সর্পদেহে, আমরা জন্ম নিলাম সম্পূর্ণ সুস্থ। অথবা সূর্যের আলোয় বেশি ঘুরেছিলাম আমরা, সকল মলিনতা গেল মুছে। জানি চির অন্ধকারে আমাদের অবরুদ্ধ করার স্বার্থমগ্নতায় আজও বেঁচে রইল রক্তবর্ণ দুটি দুর্বাসা চোখ, কারাগার আর সমাজের বিধান। আমরা তাদের অতিক্রম করব, চলব পথ। দ্বিজত্বের স্বপ্নে জেগে ওঠা আমাদের সূর্যোজ্জ্বলা চোখ খুঁজবে আশ্রয় ব্রাহ্মণ শ্রেষ্ঠ গৌতমের গৃহ। জবালা আমাদের জননী, আর দুঃখ করি না আমরা। জবালা সত্যকামেরই জননী, সে বেঁচে থাকবে চিরকাল, সত্য হবে অমর। পরবর্তী কবিতা কবি ব্রত চক্রবর্তীর কর্ণ। মাঝে মাঝে তোমার কথা ভাবি, তোমার রথের চাকা বসে যাবার পরেও অস্ত্র নিক্ষেপ বন্ধ করেনি কেউ। সূর্যের রথের চাকা বসে যায় মেঘে, হাওয়া শোরগোল তোলে, অবরোধ তুলে নেয় মেঘ। কিন্তু তোমাকে ঘিরে ঘিরে অন্যায় স্মরণিক্ষেপ যখন বধ করা হচ্ছিল, কোনো প্রতিবাদ ওঠেনি, শোরগোল তোলেনি কেউ। খুব শিশু শুনেছে তোমার কবজ কুণ্ডল কেড়ে নেবার ঘটনা, একটা অন্যায় মৃত কলঙ্কের কালি মেঘে ইতিহাস। কর্ণ, আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি, কষ্ট হয়। আমারও রথের চাকা বসে যায় কখনো কোথাও, ঠেলে ঠেলে তুলতে যায় যখন চতুর্দিকে স্বর, তখন তোমার কথা মনে পড়ে যায়। সুতপুত্র, তুমি জেনেছিলে আর আমিও জেনেছি, দুজনের কারুর সারথি জনার্দন নয়, জেদ। কিন্তু ব্যাসদেব জানেন দুজনেই যুদ্ধ ছেড়ে পালাইনি কখনো। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর যা বর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র,
আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। ধন্যবাদ জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়া লীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো ভিড় ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্ত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো জগতে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। আর আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার পতির আত্মীয় আর আমার পঞ্চস্বামী, যারা বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছে আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুটে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ওই ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না,
চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। এতবার ধ্বংস হয়ে গেছি, দেখো তবু ধ্বংস অভ্যেস হলো না। আজও এত কষ্ট হয়, ধ্বংস হতে বড় কষ্ট হয়। প্রত্যেক নিঃশেষ থেকে দেখো সেই মৃত্যু থেকে উঠে ফিরে যাচ্ছি জন্মলগ্নে, ফিরে যাচ্ছি প্রাণপণে, হামাগুড়ি দিয়ে, বুকে হেঁটে। এতবার এতবার মরি, দেখো তবু মৃত্যু বিশ্বাস করি না। যুদ্ধক্ষেত্রে হাতড়ে হাতড়ে খুঁজে ফিরি মুখ, ঝরা মুখ, মাতৃ পিতৃমুখ, ওগো সন্তানের মুখ। ওরে ওঠো, যুদ্ধ শেষ হয়ে গেছে, পরবর্তী যুদ্ধটির আগে আবার বসতি করব, আর একবার ভালোবেসে নেব, অস্ত্র পুঁতে ধান করব আদিগন্ত খেতে। এতবার পুড়ে গেছি, ভেসে গেছি, কিন্তু দেখো এখনো ভুলিনি সমস্ত ধ্বংসের পরও মানুষ কেমন করে যেতে। শোনালাম কবি মন্দাক্রান্তা সেনের কবিতা, যুদ্ধ পরবর্তী কবিতা, এবং তার আগে কবি সব্যসাচী দেবের কবিতা কৃষ্ণা। নমস্কার, সকলে ভালো থাকবেন। এতক্ষণ আমরা অসাধারণ আবৃত্তি শুনে নিলাম তিনজন আবৃত্তিকারের কাছ থেকে। এবার আমরা আবার ফিরে আসছি সমবেত আবৃত্তিতে। শকুন্তলা। শকুন্তলা এটি রচনা অবনীন্দ্রনাথ ঠাকুরের। এতে অংশগ্রহণ করেছেন